অলওয়েজ এভারগ্রিন। এটা অজয় দা ঠিক জোগাড় করে নিয়ে এসছে নিজেরটা। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘে। আজকে 27শে নভেম্বর রাত ঠিক এখন 8:45 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি আর অলিভার যাচ্ছি সোয়েটার আনন্দে ফার্স্ট ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারিতে। হালকা আবার এগুলো কিছু দরকার নেই, আমি যাচ্ছি তোমার এগুলো কি কিসের দরকার? হ্যাঁ আমি যখন আসলাম কিছু দরকার লাগে না। তো আনন্দে দেখতে দেখতে প্রায় 1 বছর তো হয়ে গেল, একদম 1 বছরের বিশাল এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আমাদের অ্যাকচুয়ালি রাত্রিবেলা বেরোনো কথা ছিল 8টায়, আমরা বেরোচ্ছি এখন 8:45। যত দোষ অজয় দাঁড়িয়ে একদম। এখানে নিতুদি আর পড়ি একই ড্রেস, একই ড্রেস। এইটা হচ্ছে রিসেপশন বিল্ডিংটা। অ্যাকচুয়ালি এই বিল্ডিং এর মধ্যেই অনেকগুলো ডিপার্টমেন্ট আছে দোকানে, বাট আমাদের হচ্ছে মৃধা স্কোয়ার উপরে একটা একদম, আর এদিকটা হচ্ছে হেলাবারতলা মেন রাস্তাটা। তো আর নিচে তোমার গাড়ি পার্কিং এরিয়া আছে নিচে, হ্যাঁ অনেকটা বড় আছে। শ্বেতা অ্যান্ড আনন্দ। এই রিসেপশন সেরেমনি খুব বেশি দিন হয়নি এখানে, কারণ এখনো কনস্ট্রাকশন চলছে, রেখেই বয়ে যাচ্ছে। এখানে লিফটের ব্যবস্থা আছে, এখানে ভালো বোতল তোলা বাড়ানো আছে, এখানে পরিষ্কার। আস্তে আস্তে যাও। এক বছর হয়ে গেল একদম ভাই, 1 বছর। বাবা তো অলওয়েজ এভারগ্রিন। বুড়িয়া তুই গত বছর তুই বলেছিলি ফাইনালি ডান অ্যান্ড ডাস্টেড, 1 বছর কমপ্লিট। আচ্ছা, ওই জায়গাটা হচ্ছে মেনলি এন্ট্রেন্স। এখান থেকে এসেই এই জায়গাটা একটা বেশ স্টেয়ার টাইপের করা আছে, খুব সুন্দর এই জায়গাটা বসার মতো। এ ভাই কে সেলফি নিচ্ছে? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ওয়াশরুম সেকশন আছে, মেল অ্যান্ড ফিমেল বোথ আলাদা একদম। আমরা উপরে যাচ্ছি, রুফটপে যাবো এখন। এই জায়গাটাতে একটা ডান্স ফ্লোর টাইপের করেছে, বেশ ভালো। অ্যান্ড এই সেকশনটাতে স্পেশালি মকটেল কাউন্টার। এটাই অ্যাকচুয়ালি আনন্দের বিয়েতে করেছিল, আমাদের রিসেপশনে করে দিল। নেক্সট কি আছে? হ্যাঁ, এটা সুইট কর্ন, আর এটা মনে হয় মোমো রয়েছে। তো প্রিয় ন্যাশনালি প্রন একদমই খায় না, প্রনটা জাস্ট হ্যাঁ দারুণ করেছে। আমরা তো অলওয়েজ প্রনটা ফাটাফাটি করেছি অ্যাজ ইউজুয়াল। কোনটা নিয়েছো?
এখান থেকে রুফটপ দিয়ে দেখা যাচ্ছে আমাদের গলিটা। কি নিয়েছো অজয় দাদা? নিয়ে নাও। এটা হচ্ছে কিচেন সেকশন। দাদা কি হচ্ছে? চিকেন চাপ। বাহ, বিয়েটা কোন আছে এটা? দেখান না অনেক। ফিশ ফ্রাই করা হচ্ছে, এটা আমাদের ডিনারের জন্য। আর এটাতে আমাদের প্রন আছে। যেখানে যাই না কেন কিচেন সেকশনে আমি ঢুকবই। Baba teria mtia baba man. রাত তখন প্রায় 11টা। আনন্দ আর শ্বেতার এবার সেই কেক কাটিং সেরিমনিটা শুরু হবে। ওয়েট 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 ওয়েট, ওই একই দিনে শ্বেতার ভাইয়ের জন্মদিন। তার মানে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। রাত্রি এখন 11:15 বাজে। এই সময় আমাদের এখন ডিনারের টাইম। এখানে ফিশ ফ্রাই, নামি ডিশ হবে, এটা আলু দেবে। এটা অজয় দা ঠিক জোগাড় করে নিয়ে এসছে নিজেরটা। হ্যাঁ আছে আছে, দেখো আমি আজকে একদমই কোনো চর্বি পিস নিয়ে নি, জাস্ট নর্মাল একটা পিস নিয়েছি আমি। ফিশ ফ্রাইটা খেয়েছিস কেমন? অজয়দার ফার্স্ট রাউন্ড খাওয়া হয়ে গেছে। অজয়দা এই পিসটা আমার জন্য নিয়ে এসছে আলাদা করে। একটা পিস দিয়ে দেবো, চিকেন একটা পিস। আর এই ড্রেসটা হচ্ছে বর্ষার টাউকি ক্লাস 9-10 এর ড্রেস। বাড়ার সাথে সেভাবে ওর এখনকার পড়ার মতো মানে ফিটিংস টাইপের ড্রেস ছিল না। আমি কি বলেছিলাম কেনার জন্য, কিন্তু কিনবে না। এখন সত্যি কথা বলতে এখন ওয়েট বাড়বে। আর এখন বুঝছে জামা কিনে আমার লাভ নেই। এটাই করেছে, জামাগুলো সেগুলো পরবো, সেগুলো এই জামাটা আমাকে দিয়েছে, আমি আবার দোকানে গিয়ে মারিয়ে নিয়ে এসেছি। এটা হচ্ছে বেসিক্যালি মাখা সন্দেশ। এতটা গরম আছে, খেতে খুব ভালো লাগছে এটা। এখানে আইসক্রিম হচ্ছে টেন্ডার কোকোনাট। জাস্ট গাছ থেকে আমি ডাবটা পেরেছি, ওরকম ফ্লেভার লাগছে গাছ থেকে সবাই ডাবটা পেরেছিস। নারকেলের সুন্দর একটা ফ্লেভারটা লাগবে।
শেষ অভিমানে। এখন খাওয়া দাওয়া শেষ, বাড়ি যাওয়ার পালা। প্রায় অলমোস্ট 12:15 বেজে গেছে রাত্রিবেলা। মেরি সোনি মেরি তমন্না। সরস্বতী পুজো নিরুদি এই বাচ্চাদের জামাটা পরে এরকম ভাবে নাচবে। তা আমাদের সঙ্গে আজকে আমরা তিনজনে আজকে বিয়ে বাড়ির নিমন্ত্রণটা খেলাম। তিনজনে খেলাম। অনেকের সঙ্গে নাস্তা করতে পারিনি। হ্যাঁ, এবারে নাস্তা কিছু করিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরের বছর একদম ফুল মুডে নাচবো একদম। ফুল মুডে নেচে যাবে, ও একা একাই নেচে যাবে, হ্যাঁ, একাই গান চালাবে, হ্যাঁ, একদম একাই নাচবে।